फिर से आ गए रे बाबा, इधर जहर खाने का पैसा नहीं है तो কেন এসছি সেটা তো বলবোই, তার আগে সবাইকে অসংখ্য থ্যাংক ইউ। থ্যাঙ্কস, লাভ ইউ। না মানে তোমরা কি তোমাদের আমি বলেছিলাম যে ডার্লিংসরা পুজোর আগে আমাকে 2K সাবস্ক্রাইব করে দিও, এটাই তোমাদের তরফ থেকে আমার পুজোর গিফট। পুজোর আগে বলেছিলাম, বাট তোমরা কি করলে 2 ঘন্টার মধ্যেই কমপ্লিট। ভাবতে পারছো পা মাটিতে ফেলছি না আমি। কেউ যদি আমার সাথে সিধাভাবে কথা বলে আমি এবার বেগে কথা বলছি ভাই। 2K সাবস্ক্রাইবার বলে কথা। তোমরা আমায় যতটা সাপোর্ট করেছো ততটা সাপোর্ট যদি আমার গার্লফ্রেন্ড করতো। দেখছো তো তুমি, জানি দেখছো, বাট কি লাভ, আমাকে তো হারালে। স্বপ্নে না এসে রিয়েল লাইফে এসো। এবার আসি তিথি তুষারে। সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতারামের মাসি, সেই হলো অবস্থা। আমরা এতদিন জেনে এলাম তিথি তুষার স্ট্রাইক মেরেছে কারণ আয়রনিং অংশু তার মাকে উল্টো পাল্টা বলেছে, বাট না ভাই। আর মিথ্যে কথা বলো না তোমরা, তোমাদের মিথ্যে আজ আমি সব ফাঁস করে দেবো। তো গাইজ, ওরা আমার যে ভিডিওগুলোতে স্ট্রাইক মেরেছিল ইউটিউব থেকে সেই ভিডিওগুলো রিমুভ হয়ে গেছিল, তো সেই সবকটা ভিডিও আমার কাছে অ্যাভেলেবেল ছিল না। বাস এইবার হবে ফুল এক্সপোজ। শুধু অংশু বলে কথা নয়, এই মাল দুটা, সরি ভাই মাল বলা যাবে না, দেখো আমাকেও আবার স্ট্রাইক দিচ্ছে। সো এই তিথি তুষার বেশিরভাগ ক্রিয়েটর যারা তাদেরকে নিয়ে রোস্ট করে তাদের চ্যানেলে গিয়ে লাভ বাইট দিয়ে আসে, আরে স্ট্রাইক মেরে, বিকজ এরা ভালোবাসার পূজারি গাইস। কেন আমরা ভালোবাসা ছড়াচ্ছি, আমরা একে অপরকে ভালোবাসি। এই এদের মতনই কিছু নেকু কাপলস আছে যারা পার্কে, বাসে, যে কোনো কফি হাউসে গিয়ে তাদের লাভ বাইট ছড়ে আসে। এই প্লাস এই প্লাস ওই, মানে যাতা অবস্থা। আরে ভালোবাসা একটু ন্যাচারাল হবে, পাবলিক দেখুক যে আমরা একে অপরকে সেই লেভেলে ভালোবাসি। इस काम के लिए तो वक्त ही वक्त है। চলো দেখে নেওয়া যাক ওরা আমার ঠিক কোন কোন ভিডিওতে স্ট্রাইক মেরেছিল। আচ্ছা তোমাদের কিউট তিথিদি, হ্যাঁ একবারে আঙুলটাও খেয়ে নে, শুধু চুষলেই হবে নাকি চোষাতে পিএইচডি আছে? এরম বজ্জানো কেউ না পায়, কেউ পেতেও চায় না এরকম হদল মার্কা বস। একদম ভাই, কেউ পেতেও চায় না এমন ঢ্যামনাকে। কিরে ওঠ, কিরে বস, না বন্ধুদের সাথে যাওয়া হবে না, না ওখানে যাবে না, এই পাতে খাবে না, এইরকম করো ওই রকম করো। বুঝতে পারলে গাইস আমি কি বলতে চাইলাম? এবার বুঝেছো তো? মানে তোমরা তো দেখছি এবার ধারাপাত নিয়ে বসতে হবে, এত কম বুঝলে হয়? তুই যেমন একটা নেকি, তোর বড় সেরকম একটা নেকা। তোমাদের দাদাকে নাও এবার কি বলবে? একজন চুষতে তো একজন মুখে নিতে এক্সপার্ট। তোমাদের দাদাকে হ্যাঁ আরো বড় হাঁ কর, আরো বড়। হনুমান সূর্য খেয়ে নিয়েছিল, তুই তোর গার্লফ্রেন্ডের হাত খা। তাহলে বেরোবে কোন দিক দিয়ে? একটু কমপ্লিকেটেড ব্যাপার হয়ে গেল তো। কেমন হয়েছে? কি বললাম? ওঠ বস, মানে এত ন্যাকা নাকি ভাই আমার লাইফে প্রথম দেখলাম। এটা কি ভিডিওতেই এমন নাকি রিয়েল লাইফেও? ধরো তুমি কোনো এক রেস্টুরেন্টে বসে আছো আর তোমার সামনে এমন কেউ করছে, তো তুমি কি করবে? কিছুই না ভাই, শুধু আশেপাশে যদি কোনো কাঁচা কঞ্চি দেখতে পাও বেদম, তারপরে কি হবে দেখা যাবে। তো এই ছিল ফার্স্ট ভিডিও, যেটাতে মা তো দূরের কথা তার বেহেনকেও টানেনি। তুই এত কেন ভালোবাসো আমাকে? কারণ তুমি এইভাবে তাকে চাটতে দাও। নিজের বডি পার্টস গুলো এভাবে কে চাটায় ভাই? পয়েন্ট তো আছে ভাই, এরা যেভাবে চাটাচাটি শুরু করেছে, কোন দিন না এদের নিজেদেরই জীব এদেরকে বলে বসে। मेरा निजी ऐसी जिंदगी 300 रुपए में धन भर ले। এত কেন ভালোবাসো আমাকে? ওরে আদ্দামনি, এবার একটু শুধরে যা। আদামড়ি? হ্যাঁ তুই তিথিকে আদামড়ি বললি? দাঁড়া, এই যা তোকে স্ট্রাইক দিলাম। তুই মাকে বল কোনো ব্যাপার না, কিন্তু আমার তিথিকে কিছু বলা যাবে না। শাড়ি পাচ্ছি না। ওরে আমার নেকি রে, শাড়ি পাচ্ছি না বলে তো এক গাদা শাড়ি কিনে নিলি। তো গাইস এই ছিল 3টে ভিডিও যেটাতে তিথি তুষার স্ট্রাইক মেরেছিল, বাট নিজেকে ডিফেন্ড করার জন্য ভিডিওতে এসে আমাদেরকে কি বললো? সো গাইস তোমরা দেখে নিলে যে ওদের মাকে নিয়ে বানানো ভিডিওতে ওরা স্ট্রাইক মারেনি, ওরা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। মাকে নিয়ে বলতে ওদের কোনো যায় আসেনি, কারণ ওরা নিজেরাই ওদের মাকে হাতি বলে। মা তোমার জুতাটা দাও তো। এবার তোমরা ভাবছো যে আমি মায়ের জুতোটা কেন চাইলাম। আরে এদের উইকনেস হলো মা। আমার জুতার কথা বললে যদি আমায় স্ট্রাইক দিয়ে দিত,
যার জন্য মায়ের জুতা টানলাম। আমরা এটা হাজারো বার বলেছি যে আমরা কন্টেন্ট ক্রিয়েট করি, আমাদের ক্রিটিসাইজ করা আমরা মেনে নিই। আমরা জানি সোশ্যাল মিডিয়ায় থাকতে গেলে একটু ক্রিটিসিজম নিতেই হবে, তার জন্য কোনো মানুষ রোস্টিং করলেও আমরা অত বেশি গায়ে লাগাই না। আমরা এর আগেও বলেছি যারা আমাদের এগুলো ভিডিও ফলো করো তারা জানো যে আমাদের নিয়ে বলো আমরা সবকিছু মেনে নেবো, আমাদের মা বাবাকে নিয়ে কোনো খারাপ মন্তব্য করা যাবে না। ওরে আমার করণ অর্জুন রে, মাকে কত ভালোবাসে, বাট নাচে তো বউয়ের কথাই। মাকে হাতি বললি মানলাম, মাকে কাদালি সেটাও মানলাম, কিন্তু বউ বা গার্লফ্রেন্ড মানে যা তুই বলিস এখন, তাকে বাঁচাতে মাকে নিয়ে মিথ্যে। বাড়ে কলিযুগ, মায়ের কথা রাখতে পাণ্ডবরা দ্রৌপদীকে 5 ভাগে ভাগ করে নেয়, আর এই ঢ্যামনা মাকে নিয়ে মিথ্যে গল্প বানিয়ে পাবলিককে খাওয়াচ্ছে। ওরে আমার পাঁচু, বিয়ে না হতেই এমন, তাহলে বিয়ে করলে তো পাবলিক এতদিন তোদের ন্যাকামি পছন্দ করতো না, আর এখন মানুষ হিসেবেও। তোমরাই বলো তো এটা খারাপ মন্তব্য হ্যাঁ কি না। আমারও এটাই বক্তব্য, যখন আমি যেটা করি না তো সেই কথাগুলো আমরা শুনবো না। পাস্টে অনেকে রোস্ট করেছে, তাদের কোনো দেখবে কোনো স্ট্রাইকও নেই, কিচ্ছু নেই, তারা বুক চিতে নিজে ভিডিও ইউজ করছে। বাট এখনো যারা রোস্ট করে যাচ্ছে, একজন তো ক্রিয়েটার আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড সাউন্ড লাগিয়ে ওপরে ব্ল্যাক করে দিয়ে মানুষকে ভুল জিনিসপত্র দেখানোর চেষ্টা করে, তাকেও ফেসবুকে স্ট্রাইক মেরেছিলাম। যেখানে তার মিলিয়ন ভিউজ আসে সেখানে তার 56-26টা এখন ভিউজ আসে। তোর কাছে ভাই একটা অপশন রাখছি, তালিটা হাত দিয়ে মারবো না জুতা দিয়ে। তুমি যখন কাউকে হেল্প করতে পারবে না, কমসে কম তার পেটে লাথিটাও মেরো না। গায়ে পায়ে পুরা বিআই বেটা, কিন্তু রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স জিরো। ডাউনফল সবার লাইফে আসে, কিন্তু সেটার কারণ যদি তুমি হও, স্বয়ং ভগবানও তোমায় মাফ করবে না, বিকজ কর্মা হিট। সেও তো ভিডিও বানিয়েছে এটা নিয়ে, সে আমার মানে ভীষণ মানে একদম, সেও অনেক খারাপ খারাপ মন্তব্য করে, তার ভিডিওটাই পুরো একটা আমার কেস ঠোকার মতো ইয়ে করে রেখে দিয়েছে। ভয় লাগে ভাই এমন তার কাটা ক্রিয়েটরদের, কখন কাকে স্ট্রাইক মেরে দেয়। বাট নো চাপ, জীবনে ছেড়ার মতো কিছু করি, তবে ফ্রেন্ড সার্কেলটা একটু, তার মধ্যে লয়ার ফ্রেন্ডও আছে। গাইস, মেল না সে বলে ফিমেল, আমাকে মাঝে মাঝেই বলে যে কোনো চাপ হলে আমায় বলিস, তো বুঝতেই পারছো ব্যাপারটা। আর ফিমেল বলাতে মনে পড়লো, এই যে তোমরা কি দেখতে পাও না এটা আমার ইনস্টাগ্রাম, ছেলেরা তো ফলো করবে না, তাই মেয়েদেরকেই বলছি ইনস্টাতে এসে হাই হ্যালো লাভ ইউ বলতেই পারো। সো কি করছো, জলদি জলদি ফলোটা করো। আর কতদিন নবমীর রাতে একা একা ঘুরবো, শুধু ভালোবাসা ভিডিওতে দিলে হবে, এখানেও তো চাই। তো দেখো ভাই, তিথি তুষারকে আর কি বলবো, কথাই আছে বৃক্ষ তার ফলেই পরিচয়। এদের কোনো পরিচয় নেই, তো ফল কোথা থেকে হবে? যারা নিজেদের অডিয়েন্সদেরই মিথ্যে বলে, যারা নাকি এদেরকে বিশ্বাস করে সাবস্ক্রাইব করে রেখেছে। তো এর আগের ভিডিওতে দাদার পোস্ট নিয়ে কথা বলায় আমাকে একজন কমেন্ট করে, দাদার ফ্যাবরা আছে, চাপ দেওয়ার মতন কাজ করছো কেন, তাহলে কেন কথা বলছো কোশ্চিন। আরে ভাই, তুই আগে সেন্টেন্সটা তো ভালো করে শিখাই, তারপরে না হয় ফ্যাব দেওয়ার কথা বলিস। আর যারা ফ্যাব মানে জানো না, তারা একটু গুগল করে নিও, নিজেরটা বোঝ, কে কি করছে দেখতে হবে না। আর কে সতর পথে কথা বলবে, কে মিথ্যার পথে কথা বলবে, সেটা তার ব্যাপার। তুমি সাথানোর কেউ নও, আর সে চুপ কি করে আছে সেটা জানতে হবে না। এখন সে চুপ আছে বলেই তোমরা যা তা করছো। সে মুখ খুললে পারতে না, কি পারতাম না ভাই মুখে দিতে। লাস্টে লিখেছে আসছে, চিন্তা নিস না, তুমি দে শুরু তুই দে শেষ। তো যাই হোক, আমার রিপ্লাইটা দেখো, ওয়েটিং। কারণ আমি জানি যে দাদা আসবে না, আর আসলে তো আরো ভালো, কন্টেন্টই কন্টেন্ট। বন্ধু যে গর্জে সে বর্জে না, আসার হলে অনেক আগেই চলে আসতো। সো এই বলে আমার ভিডিও দি এন্ড। আর গাইস, সবাইকে এগেন থ্যাংক ইউ যে আমরা এখন 2K ফ্যামিলি মেম্বার্স হয়েছি, আমাদেরকে আরো এগোতে হবে। তো গাইস, এই বছর 10Kটা করে দাও গাইস, প্লিজ প্লিজ করে দাও। পোষায় আর না, যতই দাও ততই চাই। সো এইভাবেই সবাই পাশে থেকো, আর ইনস্টাগ্রামে ফলো করতে পারো গাইস তোমরা, ওখানেও কন্টেন্ট রিলেটেড অনেক আপডেট দেওয়া হয়। সো বাই, পিস আউট।